অস্ট্রেলিয়া প্রথম টেস্টটা হারার পর সেকেন্ড টেস্ট ম্যাচটাতে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবে এবং সেজন্যই ম্যাকার উইকেটটা কেমন হবে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ার জন্য। কারণ ডারউইনে যে ম্যাচটা হচ্ছে সেটার উইকেট কিংবা কন্ডিশন অস্ট্রেলিয়ার স্বাগতিক হলেও খুব একটা অস্ট্রেলিয়ার পক্ষে কাজ করেনি। বল কিংবা নতুন বলেও বোলাররা সাহায্য পেয়েছেন, তবে বল যেহেতু খানিকটা লো হয়ে আসছিল সে কারণে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং করাটা কম্পারেটিভলি খানিকটা ইজি হয়েছে এবং বাংলাদেশের ব্যাটাররা বেটার ব্যাটিং করেছে। তবে ম্যাকায়ে নিশ্চয়ই হোম কন্ডিশনের সুবিধাটা পুরোপুরি নিতে চাইবে বাংলাদেশ দল। এবং তাসকিন আহমেদকে সেখানে থাকা একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন যে ভাই উইকেট তো দেখেছেন, উইকেটটা কেমন? তিনি বলছিলেন যে ভাই ভালোই সবুজ ঘাস আছে, ম্যাকার উইকেট আসলে এমনই হয়। এবং ম্যাকাই এবং গ্যাবার যেই উইকেট পিচকে রুটের আছেন দুজনই আসলে একই মানুষ এবং ধারণা করা হচ্ছে যে কাছাকাছি ধরনের উইকেটই তৈরি করা হবে। আমরা গ্যাবায় টেস্ট ম্যাচগুলো দেখেছি যে খুব বেশি রান হয়ে থাকে, 500-600 রানও হওয়ার রেকর্ড। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান গ্যাবায় রয়েছে, সো ম্যাকাইতেও সে ধরনের উইকেট হয়তো বা আপনি প্রত্যাশা করতে পারেন। তবে অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, আপনি যদি হোম কন্ডিশনের সুবিধা নিতে চান, আপনি কি সে ধরনের উইকেট করতে চাইবেন যেখানে 600 রান হবে, যেখানে হলে 5 দিনের খেলাটা ড্র হতে পারে? কেননা অস্ট্রেলিয়াকে যদি সিরিজ বাঁচাতে হয় তাহলে তো তাদেরকে ম্যাচটা জিততেই হবে। সো ড্র হতে পারে এমন কোনো উইকেটে কি অস্ট্রেলিয়া খেলার চেষ্টা করবে বা তারা কি খেলতে চাইবে? সে কারণেই ব্যাটিং উইকেট হলেও সেখানে নিশ্চয়ই বোলাররাও খানিকটা সুবিধা থাকবে এবং সে কারণেই সবুজ ঘাস কিন্তু উইকেটে রাখা হয়েছে, যেখানে আসলে পেস বোলাররা বাড়তি খানিকটা সুবিধা পাবেন। আবার অস্ট্রেলিয়ার এদিকেও খানিকটা বিপদের কারণ আছে, কারণ আপনি পেস বোলারদের সুবিধা দেওয়ার জন্য উইকেটে ঘাস রাখবেন, সেই সুবিধা অস্ট্রেলিয়ার পেসাররা যেমন পাবে তেমন তো বাংলাদেশের পেসাররাও পাবেন। এবং সেকেন্ড টেস্টে শরীফুল ইসলামও ফিরতে পারেন। তাসকিন আহমেদ, খালেদ, এবাদত কিংবা হাসান মাহমুদ তারা যেভাবে প্রথম টেস্টে বোলিং করেছেন সেই সংখ্যাও তো অস্ট্রেলিয়ানদের মধ্যে থাকবে যে যদি বেশি পেসাররা সুবিধা পায় সেক্ষেত্রে তাদের ব্যাটারদেরও তো ব্যাটিং করতে সমস্যা হবে বা তারাও আনকমফোর্টেবল ফিল করবে। সো এই মুহূর্তে অস্ট্রেলিয়া একটা দ্বিধায় পড়ে গেছে, তারা আসলে কী ধরনের ব্যাটিং উইকেট বানাবে। তারা যদি ব্যাটিং উইকেট বানায় সেক্ষেত্রে ম্যাচ ড্র হলে সিরিজ হারার সংখ্যা থাকছে, এবং তারা যদি বেশি বোলিং উইকেট বা পেসারদের সুবিধা দিয়ে উইকেট বানায় সেক্ষেত্রেও তাদের একটা দুশ্চিন্তা থেকে যাচ্ছে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া সেকেন্ড ম্যাচে নামার আগে কী ধরনের উইকেট বানাবে বা কী ধরনের উইকেটে তারা খেলতে চাইবে সেটা নিয়ে বেশ খানিকটা শঙ্কাতেই রয়েছে।